নতুন কৌশলে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা। ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা, বলছে ছাত্রলীগ। শেখ মুজিব গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করেছেন, বলছেন আব্দুস সবুর ফকির। এবং সর্বশেষ জানাবো, বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগ, আওয়ামী লীগের বিরুদ্ধে, আহত 4। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নতুন কৌশলে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা। রোজার আগে ফের ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা চলছে। ইতোমধ্যে ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের লিটারে 15 টাকা বাড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কার্যকর না হওয়ায় তেল কোম্পানিগুলো জোটবদ্ধ হয়ে একই সময় তেল সরবরাহ করছে না বলে অভিযোগ উঠেছে। ফলে খুচরা বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এই সুযোগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের গায়ের মূল্য 175 টাকা মুছে 190 টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। খোলা সয়াবিনের দর গিয়ে ঠেকেছে 200 টাকায়। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আবার সয়াবিন তেলের দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব দিয়েছে ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। লিটার প্রতি 15 টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। হিসেব করে 11 টাকা বাড়ানোর পক্ষে যুক্তিতর্ক চলছে। সর্বশেষ 23 জানুয়ারি ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের বৈঠক হয়। তবে সেখানে কোনো সিদ্ধান্ত আসেনি। ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের মতামত চেয়ে প্রতিবেদন দিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। সেই প্রতিবেদনে এখনও জমা পড়েনি। এদিকে মঙ্গলবার বেলা 11টায় রাজধানীর জিঞ্জিরা কাঁচা বাজারে 5টি খুচরা দোকান ঘুরে বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে মূল্য পাওয়া যায়নি। খুচরা বিক্রেতারা বোতলজাত তেলের বোতলের গায়ে মূল্য মুছে লিটার প্রতি 180 থেকে 190 টাকায় বিক্রি করছেন, অথচ সরকার নির্ধারিত মূল্য 175 টাকা। এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার 195 থেকে 200 টাকায় বিক্রি করতে দেখা গেছে, যা 7 দিন আগেও 180 টাকায় বিক্রি হয়েছে। 1 মাস আগে দাম ছিল 170 টাকা, তবে সরকার নির্ধারিত মূল্য 157 টাকা। জিঞ্জিরা কাঁচা বাজারের মুদি বিক্রেতা নাজমুল যুগান্তরকে বলেন, রোজার আগে সরকারিভাবে ফের সয়াবিন তেলের দাম বাড়াতে 6 কোম্পানি জোটবদ্ধ হয়েছে। কোম্পানিগুলো তাদের ডিলারদের মাধ্যমে খুচরা বাজারে একসঙ্গে নয়, কয়েকদিন পরপর পর্যায়ক্রমে তেল সরবরাহ করছে। তিনি জানান, কোম্পানিগুলো নানাভাবে বিক্রেতাদের চাপে ফেলে তেল বিক্রি করছে। তেল পেতে হলে সব কোম্পানির 8 থেকে 10টি পণ্য নিতে বাধ্য করছে। সেক্ষেত্রে রূপচাঁদার তেল পেতে চাইলে ব্যান্ডটি ছোট বড় সব সাইজে সরিষার তেল নিতে হচ্ছে। তীর সয়াবিনের সঙ্গে লবণ ও সব ধরনের গুঁড়া মশলা নিতে হচ্ছে। পুষ্টি কোম্পানির তেল নিতে চাইলে ওই ব্র্যান্ডের আটা ময়দা নিতে হচ্ছে। ডিলারদের কাছ থেকে সান ব্র্যান্ডের সয়াবিন তেল পেতে হলে ওই ব্র্যান্ডের লবণ নিতে হচ্ছে। কিন্তু সয়াবিন তেল ভোক্তাদের কাছে বিক্রির সময় এই বাড়তি পণ্য কিনতে বাধ্য করা যাচ্ছে না। এতে লোকসান গুনতে হচ্ছে। তাই দোকানিরা লোকসান থেকে মুক্তি পেতে বোতলজাত তেলের বোতলের গায়ের মূল্য 175 টাকা মুছে 180 থেকে 190 টাকায় বিক্রি করছেন। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসেন যুগান্তরকে বলেন, সংকটের কোনো কারণ নেই। আমরা বিগত বছরে দেখেছি দেশে 5 থেকে 6টি কোম্পানি সয়াবিনের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়ার পর সাপ্লাই বন্ধ করে দেয়। সরকারিভাবে দাম বাড়ালেও তারা বাজারে পর্যাপ্ত তেলে সরবরাহ করে না। রোজা ঘিরে তারা এমন কারসাজি করে। এদিকে রোজায় ভোজ্য তেলের সরবরাহ যাতে কোনো ধরনের ঘাটতি না হয়, সেই জন্য ভোজ্য তেল কোম্পানিগুলোকে অনুরোধ করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। সম্প্রতি তেলের পরিশোধন কারখানা পরিদর্শনকালে তিনি এই অনুরোধ করেন। এছাড়া তিনি বলেন, বাজারে অধিদপ্তরের পক্ষ থেকে তদারকি চলমান আছে। মূল্য নিয়ে কারসাজিতে অসাধুদের শাস্তির আওতায় আনা হচ্ছে। ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা, বলছে ছাত্রলীগ। আগামী 5ই ফেব্রুয়ারি রাত 9টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে এক পোস্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এই তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার এই ভাষণ প্রচারিত হবে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। সেখান থেকে বিভিন্ন জায়গায় দলীয় নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সরাসরি বক্তব্য কোথাও প্রচারিত হয়নি। ওই দিন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে দলের প্রধান শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতাই দেশের বাইরে রয়েছেন। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে। অনেকে দেশে আত্মগোপনে আছেন, গ্রেফতার হলেই রিমান্ডে নেওয়া হচ্ছে। ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে কোণঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগ। তবে সম্প্রতি মাঠের রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়ে 1 থেকে 18 ফেব্রুয়ারি 5 ধরনের কর্মসূচি দিয়েছে দলটি।
এর অংশ হিসেবে 1 থেকে 5 ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি করছেন দলীয় কর্মীরা। এছাড়া 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। শেখ মুজিব গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করেছেন বলছেন আব্দুস সবুর ফকির। শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির। তিনি বলেন, এজন্য তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি প্রচার করলেও তাকে হত্যার পর একটা লোকও প্রতিবাদ করেনি। এমনকি নিজ দলের নেতাকর্মীদেরও প্রতিবাদ করতে দেখা যায়নি। একইভাবে তার মেয়ে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও সারা দেশে আওয়ামী লীগের একজন নেতাকর্মীকেও দেখা যায়নি। আব্দুস সবুর ফকির বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের এই দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আওয়ামী লীগের পতনের মাধ্যমে এই দেশের জনগণ জুলুম ও শোষণের হাত থেকে রক্ষা পেয়েছে। নাগরিকদের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত ইসলামী বিশ্বাসী নয় বলে জামায়াতের নেতা বলেন। নাগরিকদের সম অধিকারে জামায়াত ইসলাম বিশ্বাসী। জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হিন্দু সম্প্রদায়কে আর সংখ্যালঘু বানিয়ে রাখতে দেবে না। এদেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। কে কোন ধর্মের অনুসারী রাষ্ট্রের কাছে সেটি বিবেচ্যর বিষয় হবে না। রাষ্ট্র বিবেচনা করবে সবাই রাষ্ট্রের নাগরিক। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। জামায়াতে ইসলামীর রাজনীতি হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠায় মানুষের পাশে থাকা। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো যায়নি, কিন্তু রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে। এই আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চলবে। সবুজবাগ দক্ষিণ থানা আমির মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য ডক্টর মোবারক হোসেন বলেন, এদেশের মানুষের সত্যিকারের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত, কিন্তু জামায়াতের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হয়েছে এবং হচ্ছে। ইসলাম সব মানুষের অধিকার ও নিরাপত্তা এবং সুরক্ষার নিশ্চয়তা দিয়েছে। তাই জামায়াতের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এখনকার প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে, আহত 4। দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফুলবাড়ি উপজেলা বিএনপির 3 নেতাকর্মী আহত হয়েছেন। উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ হিসেবে ফুলবাড়িতে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করে। এতে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু ও সাবেক মন্ত্রী মরহুম মোস্তাফিজুর রহমানের মেয়ে তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে এই ককটেল হামলার করেছে। আমরা হামলায় জড়িতদের শাস্তির দাবি জানাই। ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ AKM খন্দকার মুহিবুল বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এদিকে দীর্ঘদিন পর রাজনৈতিক কর্মসূচিতে ককটেল বিস্ফোরণে ব্যাপক আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিভিন্ন রাজনৈতিক সূত্র জানায়, 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ সরকারের পতনের পর থেকে কয়েক দফা ক্ষমতার পরিবর্তন ঘটলেও কোনো রাজনৈতিক কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। দীর্ঘদিন পর রাজনৈতিক কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনা নতুন করে ভাবিয়ে তুলেছে রাজনৈতিক অঙ্গনে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।